পৃষ্ঠা 257। নমুনা 2। প্রদর্শন বা ডেমনস্ট্রেশনের বিষয়। স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ধারণা। ভূমিকা। স্বাস্থ্য মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণভাবে অনেকে মনে করেন কেবল রোগ না থাকলেই মানুষ সুস্থ থাকে, কিন্তু এটি আংশিক সত্য। স্বাস্থ্য একটি সমন্বিত ও সামগ্রিক ধারণা, যার শরীর, মন ও সমাজ এই তিনটি স্তরে সুস্থ থাকার অবস্থাকে বোঝায়। এর মধ্যে মানসিক স্বাস্থ্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আবেগ, চিন্তা ও আচরণের ভারসাম্য মানসিক সুস্থতার উপর নির্ভর করে। স্বাস্থ্যের সংজ্ঞা ব্র্যাকেটে WHO অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 1948 সালে স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করেছে এভাবে: স্বাস্থ্য হলো একটি পূর্ণাঙ্গ শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা। এটি শুধু রোগ বা দুর্বলতার উপস্থিতি নয়। এই সংজ্ঞা আমাদের বুঝিয়ে দেয় যে স্বাস্থ্য বলতে শুধু শারীরিকভাবে সুস্থ থাকাকেই বোঝায় না, বরং মানসিক এবং সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ জীবনযাপনও এর অন্তর্ভুক্ত। পৃষ্ঠা 258। মানসিক স্বাস্থ্যের ধারণা। মানসিক স্বাস্থ্য বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে একজন ব্যক্তি নিজের আবেগ, চিন্তা, অনুভূতি এবং আচরণকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। মানসিকভাবে সুস্থ মানুষ জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে, সঠিক সিদ্ধান্ত নিতে এবং সমাজে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়। মানসিক স্বাস্থ্যের প্রধান উপাদান সমূহ হল: আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা, আবেগগত প্রতিক্রিয়াকে পরিমিত ও উপযুক্তভাবে প্রকাশ করার দক্ষতা, আত্মসম্মান ও আত্মবিশ্বাস, নিজেকে মূল্যবান ও সক্ষম মনে করা, সম্পর্ক গড়ার দক্ষতা, পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা, চিন্তা ভাবনার ভারসাম্য, যুক্তিনিষ্ঠ ও স্থিতিশীল চিন্তাভাবনা বজায় রাখা, জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা, প্রতিকূল অবস্থায় মানসিকভাবে দৃঢ় থেকে সমস্যার সমাধান খোঁজা। মানসিক অসুস্থতার লক্ষণসমূহ। যখন একজন ব্যক্তি তার আবেগ, চিন্তা ও আচরণকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে না, তখন তা মানসিক অসুস্থতার লক্ষণ হতে পারে। এটি ধীরে ধীরে গড়ে উঠতে পারে অথবা হঠাৎ করেও দেখা দিতে পারে। এর প্রধান লক্ষণগুলি হল: অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বেগ, অস্বাভাবিকভাবে সবকিছু নিয়ে দুশ্চিন্তায় থাকা, দীর্ঘস্থায়ী বিষণ্ণতা, মন খারাপ থাকা, নিরাশা অনুভব করা এবং আগ্রহের অভাব, ঘুমের সমস্যা, ঘুম না হওয়া বা অতিরিক্ত ঘুমানো, আত্মবিশ্বাসের অভাব, নিজেকে অযোগ্য ও মূল্যহীন মনে করা, সামাজিক বিচ্ছিন্নতা, অন্যদের থেকে নিজেকে আলাদা করে রাখা, আত্মঘাতী চিন্তা, নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা বা প্রচেষ্টা। এই লক্ষণগুলির যে কোনো একটি দেখা দিলেই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। মানসিক স্বাস্থ্য উন্নয়নের উপায়। সঠিক জীবনযাপন ও মানসিক চর্চার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন সম্ভব। নিচে মানসিক স্বাস্থ্য উন্নয়নের কিছু কার্যকর উপায় উল্লেখ করা হলো: ধ্যান ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। নিয়মিত ধ্যান করলে মন শান্ত হয় ও মানসিক ভারসাম্য বজায় থাকে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুম মনকে সতেজ রাখে। ইতিবাচক চিন্তা ও আচরণ। প্রতিদিন নিজের ভালো দিকগুলি উপলব্ধি করে ইতিবাচক চিন্তা করা। ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটানো। পরিবার ও বন্ধুদের সঙ্গে মানসিক সংযোগ তৈরি করলে মানসিক চাপ কমে। কাউন্সেলিং ও চিকিৎসা গ্রহণ। সমস্যাগুলি নিয়ে মনোবিদ বা কাউন্সেলরের সাহায্য নেওয়া।
সৃজনশীল কাজে যুক্ত থাকা, গান, ছবি আঁকা, পড়াশোনা বা শখের কাজ মনকে ব্যস্ত ও আনন্দিত রাখে। শারীরিক ব্যায়াম, নিয়মিত শরীরচর্চা মন ভালো রাখে ও হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে। উপসংহার: স্বাস্থ্য একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত অবস্থা যেখানে শরীর, মন ও সমাজের মধ্যে ভারসাম্য বজায় থাকে। একজন মানুষ শারীরিকভাবে সুস্থ হলেও যদি মানসিকভাবে দুর্বল হয় তবে সে পূর্ণ সুস্থ নয়। তাই আমাদের উচিত মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া, সচেতনতা গড়ে তোলা এবং প্রয়োজনে পেশাদার সহায়তা গ্রহণ করা। সুস্থ মনই আমাদের একটি সুন্দর, কর্মক্ষম ও আনন্দময় জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। পৃষ্ঠা 259। নমুনা 3। প্রদর্শনের বিষয়: শিক্ষায় পরিসংখ্যানের ভূমিকা ও প্রয়োগ। ভূমিকা: বর্তমান যুগে শিক্ষা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার রূপ নিয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন তথ্য, উপাত্ত ও ফলাফল বিশ্লেষণের প্রয়োজন হয় যাতে শিক্ষানীতির উন্নয়নে পরিকল্পনা ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এই কাজে পরিসংখ্যান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিসংখ্যানের সাহায্যে শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ ও মূল্যায়ন করা সম্ভব হয়। পরিসংখ্যানের ধারণা: পরিসংখ্যান হলো একটি বিজ্ঞান যা তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। শিক্ষাক্ষেত্রে এটি ছাত্রদের উৎকর্ষ পারফরম্যান্স, শিক্ষকের কার্যকারিতা, পাঠ্যক্রমের মান এবং নীতিগত পরিকল্পনা তৈরিতে ব্যবহৃত হয়। শিক্ষায় পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োগের ক্ষেত্র: শিক্ষার্থীর মূল্যায়ন, পরীক্ষার ফল বিশ্লেষণ, গড় নম্বর, শতকরা হার, সম্যক বিচ্যুতি, সহজ সম্পর্ক ইত্যাদি দ্বারা শিক্ষার্থীর সঠিক মূল্যায়ন সম্ভব হয়। শিক্ষকের কার্যকারিতা নিরূপণ: ছাত্রদের ফলাফলের ভিত্তিতে শিক্ষকের পঠন পাঠনের মান বিচার করা যায়। এটি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণে সাহায্য করে। গবেষণায় সহায়তা: পরিসংখ্যান শিক্ষাক্ষেত্রে গবেষণা কাজের ভিত্তি হিসেবে কাজ করে। হাইপোথিসিস টেস্টিং, টি-টেস্ট, চি স্কোয়ার ইত্যাদি ব্যবহৃত হয় ফলাফল যাচাইয়ের জন্য। শিক্ষানীতি পরিকল্পনা: পরিসংখ্যানের মাধ্যমে শিক্ষার চাহিদা, ড্রপ আউট রেট, সাক্ষরতার হার, ছাত্র শিক্ষক অনুপাত ইত্যাদি বিশ্লেষণ করে সরকারের শিক্ষানীতিতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ব্যক্তিগত ও শ্রেণী উন্নয়ন পরিকল্পনা: একজন শিক্ষক নিজের শ্রেণীতে কোন অধ্যায়ে ছাত্ররা দুর্বল তা পরিসংখ্যান বিশ্লেষণ করে নির্ণয় করতে পারেন। এর ফলে ব্যক্তি ও দলগত উন্নয়ন সম্ভব। পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি: কেন্দ্রীয় প্রবণতা: কোনো পরিসংখ্যা বিভাজনের কেন্দ্রীয় প্রবণতা বলতে বোঝায় সেই স্কোর বা মান যেটি সমস্ত বণ্টনের প্রতিনিধি রূপে কাজ করে। যে একক সংখ্যা মানকে একগুচ্ছ সংখ্যা মানের প্রতিনিধি হিসাবে ব্যবহার করা হয়, রাশিবিজ্ঞানের পরিভাষায় তাকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। কেন্দ্রীয় প্রবণতার মান বলতে গড়, মধ্যম মান এবং সংখ্যাগুরু মানকে বোঝায়। গড় নির্ণয়ের পদ্ধতি: রোমান 1, স্কোরগুলি অবিন্যস্ত থাকলে m = সিগমা x/n। এখানে m মানে মিন বা গড়, n হচ্ছে স্কোরগুলির মোট সংখ্যা, x হচ্ছে স্কোর আর সিগমা x হচ্ছে স্কোরগুলির সমষ্টি। রোমান 2, স্কোরগুলি বিন্যস্ত থাকলে m = সিগমা fx'(s/n)। এখানে m মানে মিন বা গড়, f মানে পরিসংখ্যা, x মানে হচ্ছে প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দু আর সিগমা হচ্ছে যোগফল।
পৃষ্ঠা 207। রোমান 3, কল্পিত গড় বা হ্রাস পদ্ধতিতে গড় নির্ণয়। m is equal to am plus ci, থার্ড ব্র্যাকেটে c is equal to sigma f x apostrophe s by n ব্র্যাকেট ক্লোজ। এখানে m মানে মিন বা গড়, am মানে অ্যাজিউম মিন বা কল্পিত গড়, c মানে শুদ্ধিকরণ, x apostrophe s is equal to শ্রেণীর মধ্যম মান মাইনাস কল্পিত গড় বাই শ্রেণী দৈর্ঘ্য। অবিন্যস্ত স্কোরের মধ্যম মান নির্ণয়ের সূত্র n+1/2 তম পদ। স্কোরগুলি শ্রেণীর অন্তর্ভুক্ত করে সাজানো হলে মধ্যম মান is equal to l plus ব্র্যাকেটে n/2 minus f by fm ব্র্যাকেট ক্লোজ into I। এখানে l is equal to হচ্ছে যে শ্রেণী বিভাগে মিডিয়ান আছে তার নিম্নসীমা, n/2 is equal to মোট স্কোর বা ফ্রিকোয়েন্সির অর্ধেক, f is equal to l এর পূর্ববর্তী যত শ্রেণী বিভাগ আছে তাদের ক্রমপুঞ্জিত পরিসংখ্যা, fm যে শ্রেণী বিভাগে মিডিয়াম আছে সেই শ্রেণীর স্কোর বা ফ্রিকোয়েন্সি সংখ্যা, I is equal to শ্রেণী দৈর্ঘ্য। সংখ্যাগুরু মান বা মোড is equal to 3 into মধ্যম মান minus 2 into গড়। 2, সম্যক বিচ্যুতি বা প্রমাণ বিচ্যুতি বা এসডি বা সিগমা is equal to রুট যোগফলের চিহ্ন x স্কোয়ার বাই n। এখানে সিগমা হচ্ছে স্কোর গুচ্ছের সম্যক বিচ্যুতি, x হচ্ছে স্কোর গুচ্ছের বিচ্যুতি, যোগফল x স্কোয়ার হচ্ছে স্কোর গুচ্ছের বিচ্যুতিগুলির বর্গের সমষ্টি, n is equal to মোট পরিসংখ্যা। কল্পিত গড় পদ্ধতিতে সম্যক বিচ্যুতি নির্ণয়ের সূত্র। সম্যক বিচ্যুতি sd বা সিগমা is equal to I into রুট যোগফল x apostrophe s 2 by n মাইনাস ব্র্যাকেটে যোগফল f x apostrophe s by n ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এখানে f is equal to শ্রেণীর পরিসংখ্যা, x apostrophe s is equal to কল্পিত গড় থেকে প্রত্যেকটি শ্রেণীর চ্যুতি, n is equal to মোট পরিসংখ্যা, I is equal to শ্রেণীর দৈর্ঘ্য। 3, সহ সম্পর্ক সহগ নির্ণয়ের পদ্ধতি। প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি সূত্র r is equal to যোগফল ব্র্যাকেটে x মাইনাস y মাথায় একটি হাইফেন দেওয়া ব্র্যাকেট স্কোয়ার ডট ব্র্যাকেটে y মাইনাস y মাথায় হাইফেন দেওয়া ব্র্যাকেট ক্লোজ বাই রুট যোগফল ব্র্যাকেটে x মাইনাস x ব্র্যাকেট মাথায় হাইফেন দেওয়া স্কোয়ার ডট যোগফল ব্র্যাকেটে y মাইনাস y মাথায় হাইফেন দেওয়া ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি সূত্র r is equal to 1 minus 6 যোগফল d2 by n ব্র্যাকেটে n স্কোয়ার মাইনাস 1। উপসংহার। পরিসংখ্যান ছাড়া আধুনিক শিক্ষা ব্যবস্থা কল্পনা করা যায় না। এটি শিক্ষাকে তথ্যভিত্তিক, বাস্তবমুখী ও বৈজ্ঞানিক করে তোলে। শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা, উন্নয়ন, মূল্যায়ন ও গবেষণার প্রতিটি স্তরে পরিসংখ্যান অপরিহার্য। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত পরিসংখ্যানের মৌলিক জ্ঞান অর্জন করা এবং শিক্ষা উন্নয়নে এটি ব্যবহার করা। পৃষ্ঠা 261। দলগত আলোচনা। গ্রুপ ডিসকাশন বা ব্রেইন স্টর্মিং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, সমস্যার সমাধান এবং সহযোগিতার দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। শ্রেণীকক্ষে গ্রুপ ডিসকাশন তথা দলগত আলোচনা ব্র্যাকেটে ব্রেইন স্টর্মিং পরিচালনার সময় কিছু সাধারণ নিয়মাবলী অনুসরণ করার দরকার হয়। এখানে কিছু নিয়মাবলী উল্লেখ করা হলো। প্রথম বিভাগ হচ্ছে প্রস্তুতি। তার আন্ডারে 3টি ভাগ আছে। 1, বিষয় নির্বাচন। গ্রুপ ডিসকাশনের জন্য একটি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করা হয় যা শিক্ষার্থীদের মধ্যে পঠন পাঠনের আগ্রহ বাড়ায়।
2 উদ্দেশ্য নির্ধারণ। আলোচনার উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করা দরকার এবং তা শিক্ষার্থীদের আগেই জানিয়ে দেওয়া উচিত। 3 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গ্রুপ গঠন। যারা অংশগ্রহণ করবে তাদেরকে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়। 2 পরিকল্পনা। এর দ্বিতীয় বিভাগের নাম হচ্ছে পরিকল্পনা। এর আন্ডারে 2টি ভাগ আছে। 1 সময় নির্ধারণ। গ্রুপ ডিসকাশনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা দরকার। 2 নিয়মাবলী ব্যাখ্যা। গ্রুপ ডিসকাশনের সাধারণ নিয়মগুলি শিক্ষার্থীদের সামনে ব্যাখ্যা করতে হবে, যেমন অংশগ্রহণকারীদের প্রত্যেকের মতামত শোনা, সমালোচনা না করা এবং যতটা সম্ভব ধারণা প্রদান করা। 3 নম্বর বিভাগটি হচ্ছে পরিচালনা। তার আন্ডারেও 2টি ভাগ আছে। 1 নেতৃত্ব। অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে প্রতি গ্রুপের অন্য জন্য একজন করে দলনেতা নির্বাচন করতে হবে। 2 উৎসাহ। শিক্ষার্থীদের নিজেদের চিন্তাভাবনা প্রকাশ করতে উৎসাহিত করতে হবে এবং তাদের ধারণা অনুযায়ী আলোচনা করতে দিতে হবে। এর পরের বিভাগটি হচ্ছে প্রবাহ। তার আন্ডারে 3টি ভাগ আছে। 1 সক্রিয় অংশগ্রহণ। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যাতে সক্রিয়ভাবে অংশ নিতে পারে এবং তাদের মতামত ব্যক্ত করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। 2 সৃজনশীলতা উৎসাহিত করা। শিক্ষার্থীদের সৃজনশীল এবং নতুন ধারণা প্রকাশ করতে উৎসাহ দিতে হবে, এমনকি সেগুলি প্রথমে অযৌক্তিক হলেও। 3 সমালোচনা পরিহার। ডিসকাশনের সময় কোনো ধারণার সমালোচনা করা যাবে না। সমালোচনা পরবর্তী ধাপে করা হবে। এর পরের বিভাগ হচ্ছে লেখালেখি। তার আন্ডারে 2টি ভাগ আছে। 1 ধারণা লিপিবদ্ধ করা। প্রতিটি গ্রুপের একজন সদস্য ধারণা বা পয়েন্টগুলি লিপিবদ্ধ করবে যাতে সব কিছু রেকর্ড থাকে। 2 বোর্ড ব্যবহার। গ্রুপগুলি তাদের ধারণা বা মূল বক্তব্যের পয়েন্ট বোর্ডে বা বড় কাগজে লিখে রাখতে পারে যাতে সকলেই দেখতে পায়। এর পরের ভাগটি হচ্ছে সংকলন ও সংক্ষেপ। এর আন্ডারেও 2টি ভাগ আছে। 1 সেরা ধারণা উপস্থাপন। ডিসকাশনের শেষে প্রতিটি গ্রুপ তাদের সেরা ধারণা উপস্থাপন করবে। কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করলে ব্যক্তিগতভাবেও সেরা ধারণাগুলি উপস্থাপন করা হবে। 2 সংক্ষেপ করা। শিক্ষক মহাশয়ের নির্দেশনায় গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ধারণাগুলির সংক্ষিপ্তসার তৈরি করা হবে এবং উল্লেখযোগ্য পয়েন্টগুলি তুলে ধরা হবে। এর পরের বিভাগটি হচ্ছে ফলো আপ। তার আন্ডারে 3টি ভাগ আছে। 1 সম্ভাব্য সমাধান। গ্রুপ ডিসকাশন থেকে উদ্ভূত সম্ভাব্য সমাধানগুলি নিয়ে আলোচনা করা হবে। 2 প্রয়োগ পরিকল্পনা। ডিসকাশনের মাধ্যমে প্রাপ্ত ধারণা বা পয়েন্টগুলি বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। 3 প্রতিক্রিয়া। ব্রেইন স্টর্মিং সেশনের উপর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সংগ্রহ করতে হবে এবং ভবিষ্যতে সেগুলির উন্নতির জন্য বিবেচনা করতে হবে। পৃষ্ঠা 262। নমুনা 1। বিষয় শিখনের উপর প্রভাব সৃষ্টিকারী উপাদান সমূহ। মেন্টরের সূচনা বক্তব্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের দলগত আলোচনার বিষয় হল শিখনের উপর প্রভাব সৃষ্টিকারী উপাদান সমূহ। আমরা জানি শেখা মানে শুধু বই পড়া নয়, বরং এটি একটি জটিল মানসিক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শেখার প্রক্রিয়াকে নানা উপাদান প্রভাবিত করে। আজ আমরা আলোচনা করব 6টি গুরুত্বপূর্ণ উপাদান বিষয় যেগুলি আমাদের পাঠ্যসূচিতে রয়েছে। উপাদানগুলি হল পরিণমন, প্রেষণা, স্মৃতি, কল্পনা, মনোযোগ এবং আগ্রহ। এই উপাদানগুলি কিভাবে শিক্ষার্থীর শেখার উপর প্রভাব ফেলে তা নিয়েই অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আলোচনা করবে। চলো আলোচনা শুরু করা যাক। বক্তা 1।
পরিণমন। আমি আজকে বলবো পরিণমন সম্পর্কে। পরিণমন মানে হলো শারীরিক, মানসিক ও স্নায়বিক পরিপক্কতা। একজন শিক্ষার্থী তখনই সঠিকভাবে শেখে যখন তার মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ও বয়স উপযুক্ত স্তরে পৌঁছায়। যেমন ছোট শিশু হেঁটে চলতে শেখে তখনই যখন তার পেশি ও হাড়ের গঠন সেই উপযোগী হয়। ঠিক তেমনই পড়া বা লেখা শেখার জন্যও নির্দিষ্ট মানসিক পরিণতি প্রয়োজন। যদি শেখানোর সময় শিক্ষার্থী মানসিকভাবে প্রস্তুত না থাকে তাহলে সে কিছুতেই শিখতে পারবে না। তাই শিক্ষার প্রক্রিয়ায় পরিণমন একটি প্রাথমিক ও অপরিহার্য শর্ত। বক্তা 2, প্রেষণা। আমার আলোচনার বিষয়বস্তু হলো প্রেষণা। প্রেষণা শেখার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করে। প্রেষণা 2 ধরনের হতে পারে, আভ্যন্তরীণ ও বহিস্থ। আভ্যন্তরীণ প্রেষণা তখন কাজ করে যখন শিক্ষার্থী নিজেই শেখার আগ্রহ নিয়ে এগোয়। অন্যদিকে বাহ্যিক প্রেষণা যেমন প্রশংসা, পুরস্কার বা ভালো নম্বর পাওয়ার ইচ্ছা শিক্ষার্থীকে শেখায়। একজন ভালো শিক্ষক বা শিক্ষিকাও শিক্ষার্থীর মধ্যে প্রেষণা জাগিয়ে তুলতে পারেন। যদি শিক্ষার্থী মনে করেন যে শেখাটা তার ভবিষ্যতের জন্য জরুরি, তাহলে তার শেখার মান অনেক গুণ বেড়ে যায়। তাই প্রেষণা ছাড়া শেখার প্রক্রিয়া নিষ্প্রাণ হয়ে যায়। বক্তা 3, স্মৃতি। আজ আমি আলোচনা করব স্মৃতি নিয়ে। শেখার জন্য স্মৃতি এক অপরিহার্য মানসিক উপাদান। আমরা যা শিখি তা মনে রাখতে পারলে তবেই তা প্রয়োগ করতে পারি। স্মৃতি মূলত 3 ভাগে বিভক্ত: স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং কার্যকরী স্মৃতি। পড়া শেখার পর যদি আমরা দ্রুত ভুলে যাই তাহলে পুনরাবৃত্তি ও অনুশীলনের মাধ্যমে স্মৃতিকে জোরালো করা দরকার। একজন ভালো শিক্ষার্থী শেখার বিষয়গুলিকে মনে রাখার চেষ্টা করে এবং পুরনো জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানকে যুক্ত করে। স্মৃতি ভালো থাকলে শেখা হয় টেকসই ও ফলপ্রসূ। তাই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য নিয়মিত চর্চা করা প্রয়োজন। বক্তা 4, কল্পনা। আজ আমি কথা বলবো কল্পনা নিয়ে। কল্পনা শক্তি আমাদের শেখাকে সৃজনশীল এবং অর্থবহ করে তোলে। কল্পনা এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা বাস্তব অভিজ্ঞতার বাইরে চিন্তা করতে পারি। একজন শিক্ষার্থী যখন পাঠ্য বিষয়কে কল্পনার মাধ্যমে বোঝে তখন সে বিষয়টি অনেক গভীরভাবে উপলব্ধি করতে পারে। উদাহরণস্বরূপ, যদি শিক্ষার্থী ইতিহাসের একটি যুদ্ধ বা বিজ্ঞানের কোনো অণুর গঠনকে তার কল্পনার মাধ্যমে বোঝে তাহলে সেটি শিক্ষার্থীর মনে অনেক গভীর দাগ কাটে। সাহিত্যচর্চা, চিত্রাঙ্কন, প্রকল্প ভিত্তিক কাজ এসব কল্পনাকে উৎসাহ দেয়। তাই শেখার ক্ষেত্রে কল্পনা এক অপরিহার্য উপাদান। বক্তা 5, মনোযোগ। আমার আলোচ্য বিষয় হলো মনোযোগ। মনোযোগ ছাড়া শেখার প্রক্রিয়া অসম্পূর্ণ থাকে। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে শিক্ষার্থী নির্দিষ্টভাবে তার চিন্তা ও অনুভূতি একটি বিষয়ের প্রতি কেন্দ্রীভূত করে। পাঠ্যবস্তু শেখার সময় যদি মনোযোগ বিচ্ছিন্ন হয় তাহলে কিছুই বোঝা যায় না। মনোযোগ বাড়ানোর জন্য চাই শান্ত পরিবেশ, আগ্রহজনক পড়ার উপাদান এবং শিক্ষক ও অভিভাবকদের সহানুভূতি। প্রযুক্তির যুগে মনোযোগ অনেক সময় মোবাইল বা গেমের দিকে সরে যায়, যা শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই শেখার কার্যকারিতা বাড়াতে মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। বক্তা 6, আগ্রহ। আমি আলোচনা করব আগ্রহ সম্পর্কে। শেখার জন্য আগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আগ্রহ থাকলে শিক্ষার্থী নিজে থেকেই শেখার চেষ্টা করে, বারবার পড়ে এবং অনুশীলন করে।
আগ্রহ একটি আভ্যন্তরীণ প্রেরণার মতো কাজ করে। শিক্ষক যদি বিষয়টিকে রঙিন, গল্পভিত্তিক বা খেলার মাধ্যমে না শেখান, তাহলে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ থাকে না এবং পড়াশোনা চাপ হয়ে দাঁড়ায়। তাই শিক্ষার্থীর মধ্যে আগ্রহ তৈরি করাই হলো একজন শিক্ষকের মূল চ্যালেঞ্জ। আগ্রহই হলো শিক্ষার মূল চাবিকাঠি। বক্তা 7 উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক। আমি বলবো এই উপাদানগুলির মধ্যে কেমন পারস্পরিক সম্পর্ক আছে সেই সম্পর্কে। একজন শিক্ষার্থী যদি মানসিকভাবে পরিণত হয়, তাহলে সে শেখার ক্ষেত্রে মনোযোগ দিতে পারে। মনোযোগ দিলে আগ্রহ জন্মায়, আগ্রহ থেকে প্রেরণা আসে, প্রেরণার মাধ্যমে স্মৃতি ও কল্পনা সক্রিয় হয় এবং শেখা স্থিতিশীল হয়। মানসিক উপাদানগুলি আলাদা হলেও এগুলি একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। একজন শিক্ষক বা অভিভাবক যদি এগুলির গুরুত্ব বোঝেন, তাহলে শিক্ষার্থীর শেখা অনেক উন্নত হয়। বক্তা 8 শিক্ষক শিক্ষিকার দায়িত্ব। আমি আলোচনা করব শিক্ষক শিক্ষিকার ভূমিকা নিয়ে। পরিণমন, প্রেরণা, স্মৃতি, কল্পনা, মনোযোগ ও আগ্রহ, এইসব উপাদানকে উন্নত করতে একজন শিক্ষকের বা একজন শিক্ষিকার সক্রিয় ভূমিকা প্রয়োজন। একজন অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকা জানেন কিভাবে শিক্ষার্থীর বয়স ও মানসিক স্তর অনুযায়ী শিক্ষাদান করতে হয়। তিনি এমনভাবে পাঠ উপস্থাপন করেন যাতে মনোযোগ বাড়ে, আগ্রহ জাগে, প্রেরণা সৃষ্টি হয়। শিক্ষক শিক্ষিকারা যদি গল্প, চিত্র, অডিও ভিজুয়াল উপকরণ ব্যবহার করেন, তাহলে শিক্ষার্থীরা শেখাকে উপভোগ করে। তাই শিক্ষকের কৌশলগত দৃষ্টিভঙ্গি শিক্ষার সফলতার চাবিকাঠি। মেন্টরের উপসংহার ও মন্তব্য। তোমরা সবাই খুব সুন্দরভাবে আজকের গ্রুপ ডিসকাশনের বিষয়টি ব্যাখ্যা করেছ। শেখা একটি বহুস্তরীয় প্রক্রিয়া এবং আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম পরিণমন, প্রেরণা, স্মৃতি, কল্পনা, মনোযোগ ও আগ্রহ প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে যুক্ত এবং শেখার মান নির্ধারণে এদের প্রত্যেকটির ভূমিকা গুরুত্বপূর্ণ। এই উপাদানগুলির উন্নয়নের জন্য শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদেরও সচেতন হতে হবে। একথা বলা যায় আজকের আলোচনা শিক্ষাগত চিন্তায় নতুন মাত্রা যোগ করেছে। সকলকে ধন্যবাদ। নমুনা 2 বিষয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ধারণা। মেন্টরের সূচনা। বক্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকের গ্রুপ ডিসকাশনে তথা দলগত আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। WHO এর দৃষ্টিভঙ্গিতে স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের ধারণা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO স্বাস্থ্যকে শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতি হিসেবে নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার পূর্ণ অবস্থা হিসেবেও সংজ্ঞায়িত করেছে। এই সংজ্ঞা মানসিক স্বাস্থ্যকেও বিশেষ গুরুত্ব দেয়। আজ তোমরা প্রত্যেকে এই বিষয়ে আলাদা দৃষ্টিকোণ থেকে মতামত প্রকাশ করবে। আশা করি এই আলোচনা থেকে আমরা স্বাস্থ্য সম্পর্কে আরও গভীর উপলব্ধি অর্জন করব। বক্তা 1 WHO অনুযায়ী স্বাস্থ্যের সংজ্ঞা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 1948 সালে স্বাস্থ্যকে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে সংজ্ঞায়িত করে। তাদের মতে স্বাস্থ্য হল শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকার অবস্থা, শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। অর্থাৎ শুধু অসুস্থ না থাকলেই মানুষ সুস্থ নয়। একজন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ থাকেন
কিন্তু মানসিকভাবে উদ্বিগ্ন বা সামাজিকভাবে একঘরে হন, তাহলে তাকেও সম্পূর্ণ সুস্থ বলা যায় না। এই সংজ্ঞা স্বাস্থ্যকে একটি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে।